বীর বাঙালি জেগেছে, স্লোগান তুললাম। ইলেকশনে 70-এর বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ যখন পাশ করলো তখন ক্ষমতা দিল না কি একা, স্লোগান তুললাম, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ঠিক না কথাটা? এই বৈষম্যের বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে আমি আজকে তাই বলছি। এই দেশে এখন আবার 56 বছর পরে এই স্লোগান শুরু হয়েছে। এখন স্লোগান উঠে পাকিস্তান জিন্দাবাদ। বিএনপি সরকার আসার পরে গোপনে দেয়, আগে প্রকাশ্যে দিত। এরা হলো পাকিস্তানের জারজ সন্তান। এরা যেখানে যে অবস্থায় পাওয়া যায় এদেরকে জুতা পিটা প্রথমে করতে হবে, তারপরে কি করতে হবে সিদ্ধান্ত নিতে হবে। এটা বাংলাদেশ থাকবে, আমরা যুদ্ধ করে বাংলাদেশ আনছি, আমরা রক্ত দিয়ে বাংলাদেশ আনছি। ওই যে সিরাজুল ইসলাম বীর বিক্রমের কথা বললো, তার নামে একটা ব্রিজ হবে ছোট্ট। কেন ব্রিজ হবে? কেন তার নাম তাই এখানে স্বর্ণাক করলে লেখা রাখবো যে এটার নাম হলো সিরাজুল ইসলাম। মুক্তিযোদ্ধাদের নামে লিস্ট থাকবে, কারা কারা ইটনা থানার মুক্তিযোদ্ধা ছিল, একবারে বড় করে মাঠের সামনে লেখা রাখবে। আমি আপনাদেরকে বলতে চাই, সেই দেশ, সেই বাংলাদেশ এখন চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার 3 মাস হয়েছে, 3 মাস 15 দিন হয়েছে, 5 বছরের জন্য ভোট পাইছে। এখনই স্লোগান উঠে যে রাজাকারদের আমিরে কয় হাসিনারে 36 ঘন্টায় তাড়াইছি, ওরে তাড়াইতে 36, হাসিনারে 36 দিনে তাড়াইছি, ওরে তাড়াইতে তারেকরে তাড়াইতে 36 ঘন্টা লাগবে না। তাইলে একটা সরকার কাজ করবে কি করে? প্রত্যেক শুক্রবারে যদি বাইতুল মুকাররমের মতো মসজিদ থেকে মিছিল বাইর হয়, কিশোরগঞ্জের শহীদ মসজিদ থেকে যদি মিছিল বাইর হয়, যদি বাংলাদেশের সব বড় বড় শহরের বড় বড় মসজিদ থেকে মিছিল বাইর হয়, তাহলে এখানে কি খালি তারাই নামাজ পড়বে নাকি অন্য মানুষও নামাজ পড়তে যাবে? জিনিসটা কিন্তু আইসা পড়ছে। তুমি আমারে খারাপ কও, আমি জামাত করে না বলে তুমি তো আরো খারাপ। আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত বইলা তুমি আমাকে খারাপ কও, আমি দুর্নীতিবাজ, তুমি তো বলৎকারী। এখন তো আইসা গেছে জিনিসটা। তুমি আমাকে জন্য সবাই ফেসবুকে বক্তৃতা করতে দিবা না। এমন একটা সময় আসবে জামাতের যারা ওয়াজ করে তাদেরকে মানুষ ওয়াজ করতে দিব না, অন্যদেরকে দিবে। এত শয়তানি, এত দুষ্টামি একটা দেশে হইতেছে। এই দুষ্টামি শয়তানি উত্তরায় যদি বাঁচতে পারি, থাকতে পারি, তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব যদি 5 বছর থাকে, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি ইটনা মিটামন অষ্টগ্রামকে আর কিছু পারি না পারি, এই থেকে একটা সোনার সংসার হিসাবে আমি গড়ে তুলবো। ইটনা মিটামন এখানে খুন খারাপি থাকবে না, চুরি চুট্টামি থাকবে না, মাদক থাকবে না, এখানে শোষণ থাকবে না। বড়রা খালি বড় বড় নদী বাইয়া খাইব, জালরা জাল ফলতে পারতো না, তার সন্তান উপবাসে কান্দে, এটা হবে না। আমি আজকে চেয়ারম্যান সাহেবকে বলতেছি অনুরোধ করিয়া, আপনার ইউনিয়নে যে নদীগুলো আছে যারাই ডাইকে আনো, কিন্তু ভাসান পানিতে মাছ ধরার অধিকারকে কেউ বাধা দিতে পারবে না। আমি আপনাকে অনুরোধ করে দিলাম, আপনি এই পক্ষে আছেন কিনা? 9 জন চেয়ারম্যান আপনারা হাত তুলেন তো দেখি। গরিব মানুষ ভাসান পানিতে মাছ ধরে খাবে, কে আছেন আপনারা চেয়ারম্যান সাহেবরা? যদি আপনারা থাকেন তাহলে মানুষ বাঁচবে। কারণ এইবার মানুষের কোনো বাঁচার সম্ভাবনা নাই। এই ধরনের আগাম বন্যায় আগাম পানিতে হাওর ডুবছে,
এইবার কিন্তু আগাম বন্যায় ডুবে না, এইবার কিন্তু উপর থেকে আকাশ থেকে বৃষ্টি পড়ে বৃষ্টির পানিতে হাওয়া ঢুকছে। কথাটা ঠিক না বেশি? সব গেছে, সবার গেছে, সবার গেছে। কত চেষ্টা করব, সরকার তো এখন একটা বাজেটই করতে পারে নাই। আপনারা বুঝার চেষ্টা করেন, আমরা কিন্তু অন্যের বাজেটে খাইতেছি। আগের সরকার, ইউনূস সরকার যে বাজেটটা করে হয়ে গেছে, সেই বাজেটে চলতেছে। আমাদের বাজেট সেশন শুরু হবে আগামী 7ই জুন, আজকে হলো 1 জুন। আমাদের গৃহস্থী কেমনে করব, এই গৃহস্থীর টাকা পয়সা, হাল কয়টা লাগবো, ক্ষেত কতটুকু করব, বীজ কতটুকু করব, সার কতটুকু দিব, এইটা 7ই জুন থেকে আমাদের মিটিং শুরু হবে। কথাটা কি বুঝছেন আপনারা? আমাদের তো বাজেটেই নাই, অন্যের বাজেটে চলতেছে। আমি আপনাদেরকে বলছি, যারা চেয়ারম্যান আছেন, বোধ হয় অক্টোবর থেকে ডিসেম্বরের ভিতরে একটা ইউনিয়ন পরিষদ ইলেকশন হবে, বোধ হয় ইউনিয়ন পরিষদ। আপনাদেরও তো জনপ্রিয়তার দরকার যদি আবার ইলেকশন করতে চান। আপনারা 4 বছরের উপরে চালাইছেন, আর কিছুদিন চালাবেন, ধরেন 10 মাস বা 8 মাস। এই সময়টা যদি ভালো করে কাজ করেন, জনপ্রিয়তাটা তো আপনাদের বাড়বে। আবার যদি ইলেকশন করতে চান, তাহলে আপনাদের এটা দরকার। আর শুধু জনপ্রিয়তা বাড়ানোর জন্য না, আপনারা যারা একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়ে আসে, বেশি মানুষের ভোট পায়া, তারা নিশ্চিতভাবে যোগ্য লোক, যে যে দলেরই থাকে। তারা জনপ্রিয় লোক না হলে মানুষ ভোট দেয় না, যত রেহাই খরচ। অনেকে দেখা যায় ভাত খাইতে পারে না, চেয়ারম্যান ইলেকশন দাঁড়াইছে, কোটিপতির বিরুদ্ধে গরিব মানুষকে পাশ করে ফেলছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে একটু সহযোগিতা করেন। দেখেন, আমি ইউনো বাবুকে বলে গেছি, উনি এখানে উপস্থিত, ওনার সামনে বলছে যে কাজগুলো যা আসতেছে, মালগুলো যা আসবে, চেয়ারম্যান মেম্বাররা তারা ইলেক্টেড, তাদেরকে অন্তত একটা ভালো দায়িত্ব দেবে। আবার আপনাদেরকে আমি বলবো, সরকারটা তো আমরা সৃষ্টি করছি, আগের সরকার তো নাই। আমরা তো কষ্ট করছি, জেলে গেছি, 15 বছর না খাইয়া রয়েছি, আমাদের কর্মীরা মার খাইছে, মুড়া খাইছে, ত্যাগ করছে। আপনারা এটাও মূল্যায়ন করেন যে ঠিক আছে, আমরা যে চেয়ারম্যানে হয়ে থাকি, বিএনপির যে নেতা কর্মী সংগঠন বা অঙ্গ সংগঠনের নেতা কর্মী আছে, তাদের কথা তো আপনারা একটু বিবেচনা করে কাজটা করে আপনারা করেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। আমরা সবাই এক দেশের মানুষ। কি কথাটা বুঝতে পারছেন আপনারা? ওই আপনার কাছে দায়িত্ব দিলাম, সেই কারণে আপনি আওয়ামী লীগ করেন, এখন আর করেন না, সুপে চাপে থাকেন, কিন্তু সুপে চাপে আপনি সব নাম আওয়ামী লীগের দিয়ে দিলেন। এটা কিন্তু অন্যদের প্রতি অবিচার হবে। আবার বিএনপির কর্মীদেরকে আমি বলি, নেতাদেরকে আমি বলি, রিলিফ বিএনপি সরকার দিচ্ছে মানে বিএনপি সরকারের নিজের টাকায় না, এটা রাষ্ট্রের টাকা, দেশি বিদেশের সাহায্যের টাকা। সেই টাকায় যেহেতু আমরা আনছি, কাজে এইটার মালিকানা সবার। আমি কয়ে দিছি বক্তৃতায়, আপনারা আমার বক্তৃতা শুনলেন, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, এটা আমার বিবেচনার বিষয় না। আমার বিবেচনার বিষয় হলো কে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে, তাকে আমি মালটা দিব। আপনারা এই জায়গাটা এইটা বিবেচনার বিষয় না। যদি ক্ষতিগ্রস্ত মানুষ পায়া থাকে, সবরে আপনি দিতে পারবেন না। ইটনা থানায় মানুষ হইল 1.5 লাখের উপরে, বুটই 1.5 লাখ পায়, মানুষ আরো বেশি। ইটনা থানায় আপনার কৃষি কার্ড আনছি আমি 5,992, মানে 6,000। তাইলে 6,000 কার্ড যদি যে কোনো লোক দাঁড়ায় বলেন যে আমি বন্টন করবো, কোনো শব্দ হইব না, সবাই খুশি হবে, কেউ খুশি করতে পারবেন না। কারণ 6,000 দিলে 1.5 লাখ মানুষের মধ্যে 1,44,000 করবো, আমারে দেয় না, উনি যা করছে এটা ঠিক করছে না। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে যখন আমি কথা বলি, এটা কিন্তু মাইকে বলতেছি, প্রধানমন্ত্রী জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথে যখন কথা বলি, আমি কথাটা বলছি যে ভালো ছাত্র পরীক্ষা দিলে 90-95 এর উপরে পায় না, 100 কেউ পায় না। 100 নাম লিখলে 5টা নাম ভুল হবে, এটা আমি ধরিয়ে দিচ্ছি। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? আপনারা এই জায়গাতে দয়া করিয়া
চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমার মায়েরা যারা মেম্বার হয়েছেন তারা আপনারা মায়ের জাত, আপনারা আরো সৎভাবে কাজ করেন আমি জানি। সব সন্তান আপনার সন্তান, কোন দুঃখী সন্তান যাতে অনাহারে না থাকে, কথাটা আমি বইলা ফেলি। আমি আপনাদেরকে বলছি, আমার ওয়াদা হলো ইটনা অষ্টগ্রাম মিঠামন্তানা, আপনারা যেহেতু ইটনার কথাটা বলি, আপনি 1 নম্বর রায়চৌধুরী ইউনিয়নের চেয়ারম্যান, আপনার 12 জন মেম্বার আছেন মহিলা সদস্যরা সব। আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, কোন লোক যাতে রাতে অনাহারে না ঘুমায়, এটা প্রথম জানবেন মেম্বার সাহেব বা মহিলা মেম্বার সাহেব, যে এরা না খায় ঘুমাইছে, ওদের বাচ্চাগুলা কাঁদছে রাত্রে, খাইতে পারছে না। আমি আল্লাহর দোয়াই করে কইতাছি, সঙ্গে সঙ্গে আপনি চেয়ারম্যানকে জানাবেন। চেয়ারম্যান সাহেব, আপনাদের সেই সামর্থ্য আছে একটা লোককে 5 কেজি চাল দেওয়ার মতো, নিজে না খায় হইলেও দিয়ে দিবেন, যে ওরা দিয়ে দেয়। আর শেষ পর্যন্ত জানাবেন আমাকে। আমি চেষ্টা করব আপনাদের মাধ্যমে যাতে ইটনা উপজেলায় কোনো গরিব মানুষ রাতের বেলা অনাহারে না ঘুমায়। এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন? এইবার প্রধান কথা হলো, ভিক্ষা চাই না, কুত্তা সামলাম। এমপি হইলাম মজা করবার লাগে, মিছিল করবো, রং করবো, কত কিছু করবো, বেড়াইতে যাইমু দূরের কথা। এমন বৃষ্টি হইল, এমন ভাবে আমার সর্বনাশ হইল, ধান ডুবে গেল, কাইন্দা যান বাঁচেন আমার নিজে। আপনারা শুনেন নাই আমি পার্লামেন্টে বক্তৃতার প্রথম কথাটা কি বলছি গত রাত্রে আমি ঘুমাইতে পারিনি। কথাটা কয়েকদিন যাবত আমি কথাটা বলছি কেন? আমার এলাকার সর্বনাশ হয়ে গেছে। বলছি কিনা কোন আপনারা বলেন? আমি কিন্তু প্রতিদিন আমার স্ত্রীকে বলি, তুমি বুঝবা না অতটা, আমার এলাকার মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, 5 বছরে এই ক্ষতি পোষাইতে পারব গৃহস্থ। আমি জানি, আমি 78 বছর আমার জন্মের তারিখ থেকে এখন পর্যন্ত 78 বছর এই ইটনার সমাজে আমার বাস। জয়সিদ্ধি প্রাইমারি স্কুলে পড়ছি, ইটনা হাই স্কুলে পড়ছি, ফুটবল খেলছি ইটনার এই মাঠে। এই যে লঞ্চ ঘাটের মাঠ ছিল, মীরাকান্দির মাঠ, এই ইটনা যৌবনের বর্ধিষ্ঠ সময়টা বক্তৃতা করছি ইটনার এই মাঠে, পরে বক্তৃতা করছি ইটনার কলেজ মাঠে। যতদিন এই মাঠগুলা থাকবে আমার চোখে ভাসবে, আর চেহারাগুলা চোখে যাদের ভাসতো, এখন যাদের ভাসে, আমি ভাগ্যবান আপনাদেরকে দেখতেছি। কিন্তু আমি 30 বছর আগে, 40 বছর আগে, 69 সনে, 68 সনে যখন আমি প্রথম বক্তৃতা করি, 58 বছর আগে এইখানে ইটনার মাঠে আমি যখন প্রথম বক্তৃতা করি, তখন মানুষ শুনলো আমার বাড়ি জয়শীল। আমার বাপের নামটাও পরে জানতো না, কারণ আমার বাপ মেম্বার ছিলেন, পরে রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন। আমার বড় ভাই পরে যে পলাশের বাবা বারবার চেয়ারম্যান ছিলেন, পরে কিন্তু চিনলো যে ফজলু নামে একটা ছেলে আছে, সে পলিটিক্স করে কিশোরগঞ্জে। মাঠ কাঁপাইছি, কিশোরগঞ্জের মাঠ, গুরুদয়াল কলেজের মাঠ, স্টেডিয়াম, নাকি আপনারা দেখেন না এগুলা? ইলেকশন করছি কিশোরগঞ্জে, আমি বাচ্চা ফোলা, আমি কিশোরগঞ্জে এমপি হয়ে গেছি ইলেকশন করে। ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করছি, কারো কাছ থেকে একটা টাকা নেই নাই। আমার বক্তৃতার ক্যাসেট বেচা যে 2,80,000 টাকা, তখনকার 86 সনের 2,80,000 টাকা পাইছি। আর আমার বাপে বাজারের ঘরটা বেচা আরো 29,000 টাকা দিছে। এই টাকা দিয়ে 3 লাখের উপরে কিছু টাকা দিয়ে ইলেকশন করে এমপি হয়েছি কিশোরগঞ্জ থেকে। আমি কেন আপনাদেরকে কথা বলতেছি? এই মাটিতে আমার জন্ম। আমি দেখেন ফিরে আইছি, আমি ইচ্ছা করলে কিশোরগঞ্জে ইলেকশন করতে পারতাম, করিমগঞ্জ তারাইলে শেখ হাসিনা আমারে দিয়েছিল। ফজলু তুই, করিমগঞ্জ, উনি আমারে তুই ডাকতো যখন আদর করতো, যখন রাগ করতো তখন আপনি ডাকতো। ও আপনি তো খুব নেতা, কিন্তু এমনি কইতো তুই, কারণ উনি আমার বড়। এই তুই নে, কি নিবে তুই? করিমগঞ্জ তারাইলে ইলেকশন কর, আমার বউ জানে। কিন্তু আমি মানি নাই, শুধু এই মাটিতে আওয়ার জন্য আমি সমস্ত বিসর্জন দিয়ে আমি এই মাটিতে আসলাম এবং একটা টেলিভিশন মার্কার ইলেকশন করছিলাম। কার কার মনে আছে? হাত তুলে যদি টেলিভিশন
আমি ভাগ্যবান, আমি টেলিভিশন মার্কার ইলেকশন। যারা সেদিন ইলেকশন করছিল তাদের এখনোই হাত তুললে আপনারা বলছেন, আপনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাইলাম। কিন্তু যারা মারা গেছে আল্লাহ তাদেরকে বেহেশত নসিব। কত মানুষ আমার সঙ্গে ছিল। ইটনা থানার 10টা ছিল তখন, গাজীপুর ইউনিয়ন ছিল আমাদের সাথে, 10টা ইউনিয়নের মধ্যে 9টা ইউনিয়নের চেয়ারম্যান আমার সঙ্গে ছিল। সেই কারণে আমি আপনাদেরকে বলছি যে ইটনা থানা কাজটা আমি আপনাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে করতে চাই। সেই সবাইকে নিয়ে করার বেলায় এখন আপনাদের সামনে আমি যে কথাটা বলবো, একটা কথা বলছি, কোন গরিব মানুষ যাতে অনাহারে না ঘুমায় রাতের বেলা। আমার 2 নম্বর কথা হলো, এটাও বলে ফেলছি, বর্ষাকালে যদি মাছ ধরতে না পারে গরিব মানুষ, তাহলে তারা এবার বাঁচবে না। চেয়ারম্যান সাহেবরা যদি কোনো বিলের শেয়ার থাকেও থাকেন, এইবার স্যাক্রিফাইস করে যা ঠিক আছে, বাসান পানিতে কিছুটা রক্ষা করে তোরা বায়া খা। 3